তো শুভ দুপুর। মেয়ে তো চলে গেল স্কুলে, ওর পাপা তুলে দিয়েছে বাসের নিয়ে। তো ওর পাপা এসেও টিফিন করে নিয়েছে, ব্রেকফাস্ট করে নিয়েছে। এখন আমি ফ্রেশ তো একদম আজকে সকালবেলায় হয়ে গেছি, চান টান করে একবারে এসে উনানের মধ্যে এসছি আর কি। তো মেয়েকে টিফিন করে দিলাম, মেয়ে আবার সেদ্ধ ভাত করে দিলাম, মেয়ে খাওয়া দাওয়া করে গেল। তারপরে ওর পাপাকেও দিলাম। তো এখন কাপড় আছে বাইরে, একটু দু একটা কাপড় আছে, তো ওই পাশে গেলাম, দিয়ে আসব। আর এখন রান্না বান্না শুরু করব। কটা বাসন ছিল, বাসন কটা ধোয়া হয়ে গেছে। তো মাছ এনেছে, মাছ রান্না করব। দু রকমের মাছ, অল্প অল্প করেই আনা হয়েছে, দু রকমের মাছ। আমি তো বড় মাছ খাই না, তার জন্য আমার জন্য আবার খোকা ইলিশ এনেছে। আর ওদের জন্য মেয়েও খাবে না মাছ, শুধু ওর পাপাই খাবে। তো ওর জন্য এনেছে রুই মাছ এনেছে। অনেক দিন ধরেই রুই মাছ খাওয়া হয় না, গন্ধটা আমি নিতে পারি না। এমনিতেও বড় মাছ খাই না, কাতলা মাছ অন্য মাছ হলে রান্না করে দিই, কিন্তু রুই মাছের গন্ধটা যেমন আমি ঘরে থাকতে পারি না। তো কি করব, আনা হয়েছে তো রান্না করে দেব। তো চলো একটু কাজ করে নিই, আর আগে মাছটা ধুয়ে নিই। তারপরে নুন নিয়ে নিতে হবে, নুন দিয়ে মাছটা ধুতে হবে। নুন দিয়ে ধুলে একদম পরিষ্কার চকচকা হয়ে যায় মাছ। এই যে নুন দিয়ে নিলাম। আর মাছটা এনে বেসিনে রাখা হয়নি, বেসিনের তলায় স্পেস আছে আর কি, ওখানে রেখেছে। তো এই যে হচ্ছে মাছ, এখন ভালো করে নুন দিয়ে কচলিয়ে ধুয়ে নেব। করিস না রে ভাই। তো দুটোই মাছ একসাথে করে নিয়েছি, নুন মাখিয়ে ধুয়ে নেব, তারপরে আলাদা করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দু রকমের মাছ। এখন একটু জল ঝরতে রেখে দেবো, তারপরে অন্য কাজগুলি সেরে নিই, তারপরে আবার। তো এই যে মাছটা এখন ভেজে নেব। হলুদ নুন নিয়েছি, আগে ইলিশ মাছটা ভাজবো। এটা ভেজে তারপরে এই যে রুই মাছটা ভেজে নেব। তো চলো, এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি কড়ার মধ্যে। এখন এটা মাখিয়ে, নুন হলুদটা মাখিয়ে ভেজে নেব। মাছ তো ছোটো মেয়েও খায় না, ওর পাপাও খাবে না এই মাছ, তো শুধু আমার জন্যই আর কি। জোর করলেও কোনো দিনও খাবে না কাঁটাওয়ালা মাছ। তো চলো মাছটা ভেজে নিই। তো এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন তো কেউ খাবার নেই, মেয়েও স্কুলে। মেয়ে তো আজকে এখন খাবে না, স্কুল থেকে এসে ডান্সের ক্লাসে নিয়ে যাব ওকে, ও আর ভাত খাবে না। তো এই যে অল্প অল্প করে ভেজে নিচ্ছি মাছটা। আর এখানে হচ্ছে এই যে খোকা ইলিশটা ভাজা হয়ে গেছে, আর এই মাছটা এখন ভেজে নিচ্ছি। ছাড়ো 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 আমাকে। তো এই যে মাছটা এখন রান্না করব। তো দুপুর থেকে তো আর ক্যামেরা করতেই সময় পাইনি, কি বলবো, আজকে পরে বলবো বসে।
এতটাই মানে পাগলের মতন আজকে এত বিজি ছিলাম আজকে আর বলার মতনই। তো দুপুরবেলা তো ভাত করেছিলাম, আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম দেখিয়েছি, কিন্তু ওর মধ্যে আলু সেদ্ধ ছিল। আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে আমি খেয়ে নিয়েছি, কারণ ওর পাপাও ছিল না ঘরে, আর মেয়েও তো স্কুল থেকে এসে খাবে না, ডান্সের ক্লাসে যাবে, তার জন্য আর রান্না করলাম না। আলু সেদ্ধ ভাত করে নিয়েছি আর মাছ ভাজা দিয়ে খেয়েছি। তারপরে তো মেয়েকে এনে তারপরে আবার ডান্সের ক্লাসে নিয়ে গেলাম, অনেকটাই মানে ব্যাপার আর কি। তো এখন তাড়াতাড়ি করে এসে আবার বাইরের থেকে এসে আগে রান্নাটা বসিয়ে দিলাম। মেয়ে ঘুমিয়ে যাচ্ছে। মেয়ে তো রোজ দিন স্কুল থেকে এসে ভাত খায়, আজকে আর ভাত খায়নি, চলে গেছে ডাইরেক্ট। একটা ডিম টোস্ট করে দিয়েছিলাম, ওটা খেয়েই চলে গেছে। তো এই তো পেঁয়াজটা ভেজে বেরেস্তার মতন করে তুলে রেখেছি, আর এখানে 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, আর একটু তেল দেব আমি। তো এখানে টমেটো, কাঁচা পাকা লঙ্কা, নুন আর হলুদ পেস্ট করে নিয়েছি। জিরেটা দেইনি, এটা কষিয়ে নিই ভালো করে, তারপরে জিরেটা দেব। আর এই যে মাছটা ভেজে তুলে রাখা, আর আলু সেদ্ধ করেছি, আলু দিয়ে মাছের ডালনা, রুই মাছের ডালনা করবো আর কি। তো চলো তাড়াতাড়ি দেখি, আজকে আর কিছু শেয়ার করব না। মেয়ে ঘুমিয়ে যাচ্ছে একদম, কথা বলে 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 রাখছি মেয়েকে। ওর বাবাও কথা বলছে, আমিও কথা বলছি, ঘুমিয়েই যাচ্ছে, অনেকটা টায়ার্ড হয়ে গেছে আজকে মেয়ে। তো চলো পরে আবার কথা বলবো। তো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি তেল দিয়েছিলাম, তেলটা কম হয়ে গেছিল। এখন দিয়ে দেবো গরম জল, এই যে গরম জল করে নিয়েছি। আর এই যে সেদ্ধ আলুটা ম্যাশ করে রেখেছি, এইভাবে করে ম্যাশ করে রান্না করে খেতে খুবই ভালোবাসে, তার জন্যই রান্না সেদ্ধ করে। তো এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। অনেকটাই তেল দেখো এর মধ্যে রয়েছে। আর আজকে মেয়ে ঘুমিয়ে যাচ্ছে বলে আমার একদম এখানে বাটি পড়ে যাচ্ছে, এখানে এটা হচ্ছে তাড়াতাড়ি করতে গিয়ে। তো মাছ ভেজে রেখেছি, মাছটা এখন দিয়ে দেব। আর এই যে দেখো ইলিশ, ছোট ইলিশ আনা হয়েছিল, এটা 2 পিস আমি দুপুরবেলা আলু সেদ্ধর সাথে খেয়েছি, আর এই 3 পিস আছে। এখন দেখি কি করা যায়। সিম কেটে রেখেছি, সিম দিয়ে একটু ঝোল করে নেব। তো এই যে মাছটা দিয়ে দিলাম, মাছ দিয়ে এখন ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। তো এই যে তরকারিটা হয়ে গেছে, মাছের তরকারি, এই যে দেখো। আর দিয়ে দেবো এখন ধনেপাতা। আজকে আর ঢেকে রাখার সময় নেই, মেয়ে ঘুমিয়ে যাচ্ছে। মেয়ের জন্য ভাতটা বেড়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। তো চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে আবার আমার জন্য কিছু করব রান্না। তো এই যে মাছের তরকারিটা নামানো হয়ে গেছে, এই যে দেখো। এই যে আলু সেদ্ধ করে ম্যাশ করে দিয়ে আলুর ডালনা করেছি, আর ধনেপাতা দিয়ে। আর এখানে হচ্ছে এই যে এখন এই ছোট ইলিশ বা খোকা ইলিশ, ওটা একটু আছে, ওটাই আমার জন্য রান্না করে নেব। এই যে সিম কেটে নিয়েছি, নতুন সিম এখন। আর হচ্ছে এই যে একটুখানি আলু দিয়েছি, আর এখানে নিয়েছি জিরে, হলুদ আর হচ্ছে নুন।
আর এখানে মশলা করে নিয়েছি। মশলা মানে কি, হালকা একটু মশলা, এর ভেতর 2 হাত দিয়ে খুলতে হবে। টমেটো, পেঁয়াজ, রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। তো চলো আমি এখন রান্নাটা বসিয়ে দিই। আগে ভাজবো একটু, আলু আর সিমটা মিক্স করে দিয়ে ভাজবো। ভেজে তারপর মশলাটা দিয়ে অ্যাড করবো। এখন কিন্তু অনেকটাই রাত্র হয়ে গেছে, মেয়েকে খাইয়ে দিয়েছি। মেয়ে তো একদম ঘুমিয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে মেয়েকে খাইয়ে দিলাম। রোজ এখন নিজে হাতে খেতে শিখে গেছে, মানে একটু লেট হয় আর কি, তো খেয়ে নেয় নিজে নিজে। সুন্দর মতো মেখে দিয়ে দিলাম, খেয়ে নে বললে হবে না, ওকে অনেক সুন্দর করে যত্ন করে মেখে তারপরে দিতে হবে, বাটিয়ে বাটিয়ে সাজিয়ে তারপরে খাবে। তো আজকে তো একদিন ঘুম পেয়ে গেছে, খেতে চাইছিল না, তো আমি বসে খাইয়ে দিলাম। মাছের ঝোল দিয়ে শুধু খেয়েছে, মাছটা একটুকু খায়নি। চলো সিমটা ভাজা হয়ে যায়, তারপরে আবার দেখাচ্ছি। তো এই যে আমার সিম দিয়ে মাছটা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তো চলো পরে আবার কথা বলছি।